প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার রেসিপি হাটের আজকের পর্ব। আজ শেয়ার করছি সেমাইয়ের সুইস রোল। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি অনেক বেশি মজার, আর তৈরি করতে খুব বেশি ঝামেলা করতে হয় না। তো চলুন রেসিপিটি তৈরি করতে থাকি। সেমাইয়ের সুইস রোল তৈরি করতে এখানে আমি 200 গ্রামের একটি ভার্মিচেলি সেমাইয়ের প্যাকেট নিয়েছি। এখন এই সেমাইটাকে আমি প্যাকেটের মধ্যে রেখে যতটুকু সম্ভব ভেঙে নেব। এটা ভেঙে নেওয়া হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি রোলের ভিতরের পুরটা তৈরি করে নেব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ তরল দুধ, অর্থাৎ আমি এখানে 250 মিলি দুধ ব্যবহার করছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পাউডার মিল্ক, 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। এবার দুধটাকে জাল করে এটাকে একদমই কমিয়ে নিতে হবে। দুধটা কমে এটা যখন ক্রিমি হয়ে আসবে এই পর্যায়ে 1 চা চামচ দিয়ে দিলাম বাটার, চাইলে এখানে ঘিটাও ব্যবহার করা যাবে। আমাদের এই পুরটা রেডি হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এবার চুলায় আরও একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ বাটার। এখানে আপনারা চাইলে ঘি অথবা তেলটাও ব্যবহার করতে পারবেন। এখন ভেঙে রাখা সেমাইটাকে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আর চুলার আঁচ এই পর্যায়ে লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে ভেজে নিতে হবে। সেমাইটা যখন ভাজা হয়ে যাবে এই পর্যায়ে 1/4 কাপ দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো, 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি, আর চিমটি পরিমাণ দিয়ে দিলাম লবণ, 1/2 কাপ দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, আর 1 কাপ দিয়ে দিলাম তরল দুধ। এখন এই সেমাইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা দিলে রোলটা দেখতে অনেক ভালো লাগবে, তবে আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ নাড়তে সেমাইটা দেখবেন জড়ো হয়ে যাবে, অর্থাৎ প্যানের থেকে এটা আলাদা হয়ে যাবে। এই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লাস্টিকের র্যাপারের উপর ঢেলে নিচ্ছি। এখন একটা স্প্যাচুলা দিয়ে র্যাপারের উপর খুব ভালোভাবে এটাকে ছড়িয়ে দিতে হবে। এবার সেমাইয়ের উপর তৈরি করে রাখা পুরটা ছড়িয়ে দিচ্ছি। এখন এটাকে আস্তে আস্তে রোলের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। খুব সাবধানে রোলের শেপটা দিয়ে নিতে হবে, আর অবশ্যই সেমাইটা গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। রোলটা তৈরি করা হয়ে গেলে এর দুটি সাইডই মুড়িয়ে নিতে হবে। এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। এতে করে রোলটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। ফ্রিজ থেকে নামানোর পর আপনাদের সাথে কেটে শেয়ার করছি এটা কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে। এভাবে আপনারাও বাসায় তৈরি করে দেখবেন, আপনাদেরও অনেক ভালো লাগবে। গেস্ট আসার একদিন আগে এটা আপনারা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই সেমাইয়ের সুইস রোলটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আজকের রেসিপি এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।